বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ, আপনারা দেখেছেন যে জুলাই গণ অভ্যুত্থানে পুলিশের প্রত্যক্ষ গুলিতে আবু সাঈদ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। সেই সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যারা জড়িত, আমরা চাই অনতিবিলম্বে তাদের গ্রেপ্তারের আওতায় এনে সঠিক বিচার করা হোক। আজকে আমরা এখানে দাঁড়িয়েছি, এটি অনেক লজ্জার বিষয়। আমরা চাই না আবু সাঈদ হত্যা মামলায় কোনো ধরনের শুভঙ্করের ফাঁকি হোক। আমরা অনতিবিলম্বে সকল আসামিদের গ্রেপ্তার এবং তাদের বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কর্তৃক 2টি মামলা দায়ের করা হয়েছে। এই 2টি মামলায় আমরা দেখতে পাচ্ছি 71 জন গুন্ডা, ছাত্রলীগ, সন্ত্রাসী, নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী লীগের 71 জন আছে এবং এখানে 7 জন কর্মকর্তা কর্মচারী আছে এবং 2 জন শিক্ষক আছে। আমরা দেখতে পাচ্ছি 5 মাস পেরিয়ে গেলেও সাবেক একজন প্রক্টরকে নামমাত্র প্রক্টর থাকার কারণে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু যারা এই আবু সাঈদ হত্যাকাণ্ডের সাথে যারা সরাসরি জড়িত, যারা হেলমেট পরেছিল, যারা অস্ত্র নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মাঝে যারা হামলা করেছিল, তাদেরকে এখনো ধরাছোঁয়ার মধ্যে নিয়ে আসা যায়নি। আমরা আজকের এই মানববন্ধন থেকে এই কথা জানিয়ে দিতে চাই যে দ্রুত এই হেলমেটধারীদেরকে বিচারের আওতায় নিয়ে আসুন, না হলে বেরোবির সাধারণ শিক্ষার্থীরা কঠিন থেকে কঠিনতর আন্দোলনের ডাক দেবে। দেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সসের বস। আবু সাঈদ হত্যার 5 মাস পেরিয়ে গেলেও যে সন্ত্রাসী পুলিশরা তারা প্রকাশ্য দিবালোকে আমার ভাই আবু সাঈদকে এই বেরোবির মাটিতে গুলি করে হত্যা করেছে, সেই সন্ত্রাসী পুলিশদেরকে যদি অনতিবিলম্বে যদি গ্রেপ্তার করে না হয়, তাহলে এই রংপুরের মাটিতে কোনো পুলিশকে এই সংগ্রামী ছাত্র জনতা মেনে নেবে না। আমরা পুলিশের সকল মহলকে বলে দিতে চাই যে আপনারা সেই সকল সন্ত্রাসীদেরকে, সেই সকল সন্ত্রাসী পুলিশদেরকে গ্রেপ্তারের ব্যাপারে যদি টালবাহানা করেন, তাহলে এই রংপুরের মাটিতে কোনো পুলিশের জায়গা হবে না। আমরা সকল পক্ষকে বলে দিতে চাই যে আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে অভ্যুত্থান সংগঠিত হয়েছে, সেই আবু সাঈদের হত্যা মামলার সেই সকল আসামিদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে কোনো টালবাহানা চলবে না। যদি কোনো টালবাহানা করা হয়, তাহলে এই ছাত্র সমাজ তারা কঠোর থেকে কঠোর অবস্থানে চলে যাবে। সেই মানববন্ধনে আমরা আবু সাঈদ ভাইয়ের হত্যার যে আসামিরা রয়েছে, সকল আসামিকে আমরা বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। এখানে দেখা গেছে শুধুমাত্র নামমাত্র কয়েকজনকে গ্রেপ্তার করেছে। আমাদের সাবেক প্রক্টরকে, তিনি দায়িত্বে থাকা মাত্রই, আসলে আমরা জানি যে তিনি 16 তারিখে ছিলেনই না, এবং তারা একটা দায়িত্বে থাকার কারণে শুধুমাত্র তাকে নামমাত্র গ্রেপ্তার করে দেখানো হচ্ছে যে আবু সাঈদ হত্যার আসামিদেরকে ধরা হয়েছে, কিন্তু আসলে যারা মেইন হোতা, এই হত্যা মামলার নির্দেশদাতা যারা, তাদেরকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি এবং এইখানে শুধুমাত্র কয়েকজনকে নামমাত্র ধরা হয়েছে, কিন্তু এই বেশিরভাগ খুনিরাই ধরা ছোঁয়ার বাইরে রয়েছে। আমরা জোর দাবি জানাই, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি সকল আসামিদেরকে ধরে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা, এবং যদি তারা এটা করতে ব্যর্থ হয়, তাহলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কঠোর থেকে কঠোরতম কর্মসূচি দিতে বাধ্য হবে।